নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের নতুন একটা পর্বে আমার সকল পুরনো ও নতুন বন্ধুদের জানাই অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝরঝরে পাকা আমের হালুয়া। বন্ধুরা, আপনারা কখনো পাকা আমের হালুয়া খেয়েছেন? না খেয়ে থাকলে পাকা আমের হালুয়া এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না খেতে এতটা টেস্টি হয় এই পাকা আমের হালুয়া। এই পাকা আমের হালুয়া বানিয়ে বাচ্চাদের টিফিনে, অফিসে এবং জলখাবারে বানিয়ে খেতে পারবেন এবং বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। আজকে আমি কিভাবে পাকা আমের হালুয়া বানাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন প্লিজ বন্ধুরা, আর একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ দেয়। আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে আজকে রেসিপিটা বানানো শুরু করা যাক। পাকা আমের হালুয়া বানানোর জন্য এখানে আমি একটা মিষ্টি পাকা আম জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার। এবার কেটে নিচ্ছি। এবার ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার সরাসরি আমি মিক্সার জারের মধ্যে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। আমের টুকরোগুলো মিক্সার জারে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এখন মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমের পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মিক্সার জারে ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর স্মুথ পেস্ট তৈরি হয়েছে। এবার এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এরকম স্মুথ পেস্টই তৈরি করে নিতে হবে। এই দেখুন, আমের পেস্টটা এরকম স্মুথ পেস্ট করে নিতে হবে। আমের পেস্টের মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে। এবার গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে আছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। সুজি দিয়ে হালুয়াটা তৈরি করব, তাই দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। হালকা আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুজির কাঁচা গন্ধটা যাচ্ছে। তবে সুজিটা বেশি ভাজবো না, সুজি বেশি ভাজলে লাল হয়ে আসবে। সুজিটা হালকা আছে, হালকা করে ভেজে নিয়েছি। এখন আর সুজির কাঁচা গন্ধটা নেই। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প নারকেল কোড়া।
আপনারা শুকনো নারকেলের গুঁড়ো দিতে পারেন। নারকেল কোড়া ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজির সঙ্গে। নারকেল কোড়া দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে নেওয়া আম, পেস্ট করে নেওয়া আমের পাল্প। এবার দিয়ে দিচ্ছি হাফ বাটি দুধ। এই দুধটা আমি আগেই জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা হালকা রাখতে হবে। গ্যাসের আঁচটা যদি হাইতে থাকে তাহলে সুজি দুধটাকে টেনে নেবে আর সুজিটা সেদ্ধ হবে না। এভাবে নাড়াচাড়া করতে করতে সুজিটা ঝরঝরে হয়ে যাবে আর সুজিটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা, হালকা আছে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন ঝরঝরে হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটু লবণ আর একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দিলে সুন্দর একটা সেন্ট আসবে, খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সুজিটা হালকা আছে নাড়াচাড়া করতে করতে দেখুন বন্ধুরা ঝরঝরে হয়ে গেছে, সুজিটা ফুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। লবণ আর এলাচ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর নাড়াচাড়া করে এলাচ গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এবার নামিয়ে নিচ্ছি। এবার একটা থালায় নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। আজকে যেহেতু আমি পাকা আমের ঝরঝরে হালুয়া বানাবো, তাই এটাকে এখন মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার মিক্সিতে ঘুরিয়ে নেব। মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার মিক্সার জারের ঢাকনা খুলে নিচ্ছি। এখন একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পাকা আমের ঝরঝরে হালুয়া রেডি হয়ে গেছে। এখন আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিচ্ছি। এবার কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেব। ড্রাই ফ্রুটের মধ্যে আছে কিশমিশ, কাজু বাদাম, চেরি। দেখুন বন্ধুরা, পাকা আমের ঝরঝরে হালুয়া বানিয়ে ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতেও দুর্দান্ত লাগে। আপনারা একবার আমার মতো এইভাবে পাকা আমের ঝরঝরে হালুয়া বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে।
আশা করি আমার আজকের এই পাকা আমের ঝরঝরে হালুয়ার রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।